بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم। আয়াতের অর্থ, এক নাম্বার, আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, হে নবী আপনি বলেন, আউযু, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক, যিনি হচ্ছেন ফালাকের রব। ফালাক শব্দের অর্থ হচ্ছে সকালের আলো। তাহলে আয়াতের অর্থ হবে কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি। বলেন তো ভোরের রব কে? আল্লাহ তাআলা। এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন মিন শাররি মা খালাক, ওই সমস্ত অনিষ্টতা থেকে তিনি যা সৃষ্টি করেছেন। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার সৃষ্ট জীবের অনিষ্টতা থেকে, খারাপি থেকে আমি আল্লাহর কাছে, ভোরের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ আল্লাহর যত সৃষ্টিকুল আছে তারা যেন আমাকে কোনো ক্ষতি করতে না পারে। যেমন সাপ, এটা একটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ তোমার এই সৃষ্টি যেন আমার কোনো ক্ষতি না করে। বাঘ, এটা একটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমি তোমার এই সৃষ্টির মাধ্যমে যেন কোনো ক্ষতির শিকার না হই। মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষ কি বলেন, মানুষকে ক্ষতি করে কি করে না? বাঘের চাইতে আরো মারাত্মক। আল্লাহ মানুষের ক্ষতি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এরপরে জিন্নাত, আল্লাহর সৃষ্টি, জিনেরা মানুষের ক্ষতি করে না? অনেক ক্ষতি করে। আল্লাহ আমি আপনার কাছে আল্লাহর সৃষ্টির ক্ষতি থেকে, অর্থাৎ আপনি যা সৃষ্টি করছেন তারা যত ক্ষতি করতে পারে সে সব ক্ষতি থেকে আপনার আশ্রয় চাই, আপনি আমাকে হেফাজত করে। তিন নম্বর আয়াত, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকার রাতের অনিষ্টতা থেকে। ওয়ামিন শাররি গাসিকিন, এবং অন্ধকার রাতের ক্ষতি থেকে, ইযা ওয়াকাব, যখন তা ছেয়ে যায়। রাতের অন্ধকার যখন ছেয়ে যায়, সেই রাতের অন্ধকারের ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই। নবীজি রাতের অন্ধকারের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, কারণ এই পৃথিবীতে যত ক্ষতি করা হয় মানুষের, সবচেয়ে বেশি ক্ষতি করে যখন রাত গভীর হয় তখন। যেমন কারো দোকানে আগুন লাগাই দিছে একজন শত্রুতা পোষণ করে, দিনের বেলায় করে যতটুকু সুবিধা করতে পারবে, রাতের বেলায় যখন সবাই ঘুমায় গেছে, রাতের অন্ধকার যখন অন্ধকার যখন ছড়ায় গেছে, তার মানে গভীর রাত 2টা-3টা বাজে, এই সময় সবাই ঘুমে, এই মুহূর্তে যদি কেউ গিয়ে কারো দোকানের মধ্যে আগুন লাগায় দেয়, তখন দোকানের মালপত্র যা আছে সব পুরো শেষ। আল্লাহ তোমার কাছে ওই সময় যেন আমার কেউ ক্ষতি করতে না পারে, যখন আমি ঘুমে থাকি, রাতের অন্ধকার যখন ছড়ায়া যায়, অথবা বাড়িতে এসে চুরে হামলা করছে, ডাকাতে হামলা করছে, দিনে করে না রাতে? রাতে করে। এরপর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই যে সূরাটা, এটা কিন্তু একটা দোয়া হিসাবে শিখাইছেন। এটা আমাদের জীবনেও গুরুত্বপূর্ণ দোয়া। কেন শিখাইছেন এটা আমরা একটু পরে শুনবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। আল্লাহ রাসূলের জাদু করার কারণে নবীজি একেবারে, জাদুর কারণে মানুষের শরীরের মধ্যে যে পরিবর্তন আসে সবগুলোই হয়েছে। নবীজির কাজকর্ম সবকিছু উলটপালট হয়ে গেছে জাদুর কারণে। জাদুবিদ্যা এমন মারাত্মক, আর এটা সবচেয়ে বেশি করে রাতের গভীরে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ রাতের আধারে যেই ক্ষতি করে সেই ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই। গ্রামে গঞ্জে দেখবেন অনেক বাড়িতে একজন আরেকজনের তাবিজ করে,
এই বাড়ির মাইয়া যেন বিয়ে হইতে না পারে তাবিজ করে। আমি এরকম অনেক ঘটনা শুনছি, বাড়িতে তাবিজ মাটির নিচে গাড়ছে কবিরাজে, যে কেউ একজনের দিয়ে গাড়ছে তাবিজ বাড়িতে। কখন গাড়ছে? ওই রাতের 1টার সময় বা 2টার সময় বা 3টার সময়। দিনের বেলায় তো তাবিজ গাড়তে দিবে না কেউ কাউকে, সবাই ঘুমে তখন। অথবা একজন আরেকজনকে ক্ষতি করতে চাইতেছে, আরো অনেকভাবে আছে, বিভিন্ন চাল পড়ে অথবা চিনি, এই যে তো আরো অনেক কিছু আছে যারা কুফুরি কালাম করে, এগুলো পড়ে সেগুলোতে ফু দিয়ে বাড়িতে এসে যখন সবাই ঘুমাইছে 3টার সময় সারের মতো বাড়িতে ছিটাই দিচ্ছে, দেখবেন বাড়ির সবাই অটোমেটিকলি ওই লোকের জন্য পাগল হয়ে গেছে, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। এগুলো সম্ভব। এই জন্য আল্লাহ রসুল বলছেন মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ রাত যখন তার অন্ধকার ছড়ায়া দেয়, এই অন্ধকারের সময় মানুষ যত ক্ষতি করতে পারে সব ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমার হেফাজত করেন, আমার বাঁচান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিন শাররিন নাফফাতাতি ফিল উকাদ, এবং সেই সব ব্যক্তির খারাপি এবং অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাই যারা গিট্টুর মধ্যে ফু দেয়। নাফফাসাতুন শব্দের অর্থ হচ্ছে ফু দেওয়া, এরকম ফু দিছে। ফিল উকাদ, উকাদুন শব্দের হচ্ছে গিট্টু দেওয়া, 2 সুতা যেরকম গিট দিয়ে টান দেয়। নবীজিকে যারা জাদু করছিলেন এরকম গিট দিছেন, এক একটা গিট দিছেন আর টান দিছেন, আর এগুলো প্রত্যেকটা এক একটা মরণ ফাঁদের মতো। আল্লাহ তাআলা নবীজিকে এগুলো পরবর্তীতে খুলাইছেন, নবীজির সাথে সাথে সুস্থ হয়ে গেছে। তো এগুলো পড়ে পড়ে যারা এই তাগিতে অথবা কবজের মধ্যে, ছোট বাচ্চাদেরকে অনেক সময় দেখবেন তাবিজ তুবিজ দেওয়ার জন্য আমাদের কাছে মাঝে মধ্যে আসে। আমার কাছে এই মসজিদে আসার পরে 3 বছরে বহুত মানুষ আসছে এই কালো সুতা, যেটা কি বলে, কাইটন পরা দিতে। আমি কইছি ভাই আমি তো কবিরাজ না, আর আমি কবিরাজি বুঝিও না, যে জায়গায় মুরব্বী হুজুর আছে যারা ঝাড়ফুঁক করে তাদের কাছে যান। আমার কাছে সর্বোচ্চ আপনি নিলে কোরআনের আমল, সূরা ফাতিহা পড়ে ফু দেয়, বা আরো বিভিন্ন আয়াত আছে, আয়াতের শিফা আছে, এগুলো পরে আপনি আসেন, আপনার পানি পরা দিই, তেল পরা দিই, ফু দিয়ে দিই, কিন্তু যে কাইটন পরা এগুলো আমার কাছে নাই। তাবিজ কবজের ব্যবসাও আমি করি না, এগুলো পারিও না, যে পারে তার কাছে যান। যারা এগুলো করে তারা দেখবেন এরকম গিট দেয়, ওই কাইটন গুলো পরে পরে গিট দেয় আর কি জানি পরে পরে একদম ফু দিয়ে দিয়ে একদম এরকম করে। আল্লাহ তোমার কাছে ওই ক্ষতি থেকে আমি আশ্রয় চাই। অনেক মানুষ মানুষকে অনেক সময় মারার জন্য তাবিজ করে, শিং মাছের মধ্যে গলার মধ্যে তাবিজ বেঁধে সুন্দর করে গিট দিয়ে তাকে নদীতে ছেড়ে দেয়। ওইটা আস্তে আস্তে মোটা হবে, যত গিট টাইট হবে ওই লোকটার জীবন তত মরার কাছাকাছি হবে। এক পর্যায়ে সে মাছও মারা যায়, লোকও মারা যায়। এরকম বিভিন্ন ভাবে তাবিজ করে মানুষকে। এগুলো সব সত্য, এগুলো কিন্তু মিথ্যা না, এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো জাদু, জাদু জিনিস সত্য। এরপরে আল্লাহ তাআলার কাছে এটা থেকে নবীজি আশ্রয় চাইতেছে। আমরাও যদি বাঁচতে চাই, আল্লাহ তাআলা এই শেষের 2 সূরার মধ্যে সব শিখাই দিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আল্লাহ তাআলা মানুষকে যতভাবে ক্ষতি করতে পারে সবগুলো শিখাই দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল প্রতিদিন শোয়ার সময় রাতের বেলায় কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 2টাকে বলা হয় মুআব্বাদাতাইন, অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার 2টা মন্ত্র। এগুলো পড়ে হাতের তালুতে ফু দিতেন, ফু দিয়ে পুরা মুখ থেকে শরীর থেকে এভাবে এবং পুরা শরীর এভাবে আল্লাহ রসুল মাসাজ করে দিতেন। তাহলে কি লাভ হবে? ওই ব্যক্তিকে জাদু টোনা তাবিজ কবজ যাই করুক কোনো কিছু আর কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। নিয়মিত করতে হবে। তারপরে যদি কাউকে কোনোদিন ধরে ফেলে বুঝতে হবে ওই দিন আমল করে নাই, আল্লাহ তাআলা তারে ভুলাই দিছে, কারণ তোর তকদিরে হয়তো বা আছে যে তাকে ওইভাবে জাদুবিদ্যার শিকার হতে হবে। সে হয়তো বা সেদিন ভুলে যাবে অথবা কোনো কারণে ছেড়ে দিবে, ওই সময় সে তাকে অ্যাটাক করবে। কিন্তু কোরআন সত্য, এগুলো যদি কেউ পড়ে তখন তাকে কোনো কিছু আর গ্রাস করতে পারবে। এরপরে সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ হিংসুক যখন হিংসা করে, এই হিংসুকের হিংসার ক্ষতি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। কি বলেন, হিংসুক আছে আমাদের সমাজে? হিংসুক, ওই হিংসুকে কিন্তু হিংসা করে মানুষকে ক্ষতি করে। আমাদেরকে মানুষ যত ক্ষতি করে, যেই সমস্ত কারণে ক্ষতি করতে চায়, এর মধ্যে একটা কারণ হচ্ছে হিংসা। আপন ভাইয়ের বিরুদ্ধে লেগে যায়, ভাই ভাইকে ক্ষতি করতে চায়। কেন? হিংসায় জ্বলে পুরো শেষ। একই মায়ের পেট থেকে জন্ম হলাম, কিন্তু সে ব্যবসায় দেখা যায় বাম্পার ফল,
বাড়ি ঘর করে ফেলছে, গাড়ি করে ফেলছে, আর আমি কিছু করতে পারলাম না, আরেকজনের বাড়িতে কামলা দিই, যা বাইরে সাইজ করে দিই, দাওয়াত দিয়া ওইরকম তাবিজ কবজ অথবা পানি পড়া অথবা কুফুরি কালাম করে কিছু একটা করে খেজুরের সাথে মিশাই খাওয়াই দিচ্ছি, অথবা দুধের সাথে মিশাই খাওয়াই দিল। যে কোনোভাবেই করতে পারে। আপনাদের কোনো মুসল্লি যদি চায় যে ইমাম সাহেবকে ক্ষতি করি, আমাদের বাংলাদেশে বহুত মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা, নাম বললে আপনারা চিনবেন, আমি নাম বলছি না। এবং কিছু কিছু মসজিদ আসে, সেই মসজিদের মেহরাবগুলো জাদু করা, অর্থাৎ নির্দিষ্ট কিছু ব্যক্তি আছে, এই ব্যক্তি ছাড়া ওখানে বাকি কেউ ইমামতি করে টিকতে পারে না। হয়তো তার কেরাত বন্ধ হয়ে যাবে, নয়তো কেরাত পড়ার সময় গলার মধ্যে চিপে ধরবে, তার কণ্ঠ দিয়ে আর কোনো আওয়াজ বের হবে। জাদুগ্রস্ত করে রাখছে, চেয়ারকে জাদুগ্রস্ত করে রাখছে। ওই প্রিন্সিপালের চেয়ারে যেই বসবে সর্বোচ্চ 2-3 মাস নিশ্চিত মারা যাবে। এগুলো সত্য, এগুলো জাদুবিদ্যার প্রভাব, এগুলো মানুষ করে। কেন করে? হিংসায়। আল্লাহ তাআলা এটাই বলছেন, قال الله تعالى قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রবের কাছে আপনার জীবনের নিরাপত্তা চেয়ে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। কিভাবে করবেন? 1 নাম্বার, কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলুন আমি আমার সেই সকালের প্রভু আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন সবকিছুর অনিষ্টতা এবং খারাপি থেকে আমি আল্লাহ তাআলার আশ্রয় চাই। আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাইতেছি, আমার নিজের জীবনের রক্ষা আল্লাহ তাআলার কাছে চাইতেছি। হাদিসের মধ্যে আছে, একজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলেন। জাদুর প্রভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেলেন, আগের মতো কাজকর্ম এখন নবীজি আর করতে পারেন না। স্বাভাবিক জীবন থেকে কেমন যেন নবীজি একটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এমন একটা অবস্থা হয়ে গেলে নবীজির সব কিছু এখন উলটপালট হয়ে গেছে, কথাবার্তা উলটপালট হয়ে গেছে, পরিবারের সাথে চলন বলন সবকিছু কেমন পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন এভাবে জাদুগ্রস্ত করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে ওই ইহুদির নাম নবীজির কাছে ফাঁস করে দিয়েছেন এবং নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে প্রতিনিয়ত আপনার দরবারে আসা যাওয়া করে, আপনার কাছাকাছি বসে অমুক ইহুদি নাম সবকিছু আল্লাহ তাআলা নবীদের কাছে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সে আপনার ব্যাপারে জাদু করে অমুক কুয়ার মধ্যে পাথরের ভিতরে সেটাকে চাপা দিয়ে রেখেছে। পাথরের ভিতরে একদম কুয়ার গভীর তলদেশে নিয়া নবীজিকে জাদু করে, কোন কোন বর্ণনায় আছে নবীজির চুল এবং নখের কিছু অংশ সেগুলো নিয়ে এসে জাদু করে গিট দিয়ে একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছেন। আল্লাহ রসুল প্রায় মরার অবস্থা এই জাদুর কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, চালন বলন সবকিছু পরিবর্তন হয়ে গেছে। হাদিসের মধ্যে আরেক বর্ণনায় আছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, একজন ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলেন। নবীজি জাদুর প্রভাবে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেলেন, কাজকর্ম কোনো কিছুই নবীজি আগের মতো করতে পারছেন না। নবীজি যন্ত্রণায় ছটপট ছটপট করে। আল্লাহ নবী ঘুমায় গেলেন, এমন সময় স্বপ্নে দেখে দুইজন ফেরেশতা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন ফেরেশতা নবীজির মাথার কাছে বসলেন, আরেকজন ফেরেশতা নবীজির পায়ের কাছে বসছেন। নবীজির স্বপ্ন দেখে এই দুই ফেরেশতা একজন আরেকজনের সাথে আলাপ করতেছে, কথাবার্তা বলছে। কি কথাবার্তা? জিজ্ঞেস করছে, এই যে ব্যক্তিটা ছটপট ছটপট করতেছে, নবীজিকে দেখায় বলতেছেন, এই যে লোকটা ছটপট ছটপট করতেছে, তুমি কি বলতে পারো কেন এরকম করে? এক ফেরেশতা আরেক ফেরেশতার জিজ্ঞেস করে। নবীজি শুয়ে শুয়ে ঘুমের মধ্যে সব দেখতেছেন। পাশের ফেরেশতা উত্তর দিতেছে, ভাই শোনো, এই লোকটা এরকম ছটপট করতেছে কারণ হচ্ছে এই লোকটাকে জাদু করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটাকে জাদু করা হয়েছে। জিজ্ঞেস করা হলো, এই লোকটাকে জাদু কে করেছে? উত্তর দিল, ইহুদিদের মধ্য থেকে একজন, তার নাম হচ্ছে লাবিদ। ওই লাবিদ নামক ব্যক্তিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সবসময় আসা যাওয়া করে। লাবিদ ইবনুল আসাম, সে বনু জুহাইর গোত্রের একজন ব্যক্তি। ওই ব্যক্তিটাই নবীজিকে জাদু করেছে। জিজ্ঞেস করলো, জাদু করার পরে কি করছে? ওই ফেরেশতা উত্তর দিতেছে, শোনেন, জাদু করার পরে অমুক জায়গার মধ্যে একটা বিশাল বড় কুয়া আছে, কূপ, যেখান থেকে মানুষ পানি উঠায় খায়। ওই কুয়াটা পরিত্যক্ত একটা কুয়া, ওই জায়গার মধ্যে কোনো মানুষজন যায় না। ওই কূপের মধ্যে একেবারে গভীর নিচের মধ্যে সেইটাকে ফেলে দেওয়া হয়েছে, এবং সেটা যেন কখনোই যেন উঠাইতে না পারে। একটা পাথরের উপর রেখে উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। দুই ফেরেশতা এরকম আলাপ করতেছে, একজনে জিজ্ঞেস করে আরেকজনে উত্তর দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে সবকিছু শুনতেছেন। নবীদের স্বপ্ন ওহী, আমাদের মানুষের স্বপ্নের মতো না। নবীদের স্বপ্ন যা দেখে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। নবীদের স্বপ্ন সব রহমানি স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে আসে। ওইটা কখনো মানুষের স্বপ্নের মতো সাধারণ স্বপ্ন হয় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বলেছিলেন, যখন ঘুম থেকে উঠলেন ফজরের পরে, সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইসমাইল নবীকে, হে আমার সন্তান, আমি ঘুমের মধ্যে দেখেছি আমি আমার নিজ হাতে তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে সন্তানরে বুঝায় দিলেন, ও সন্তান, আমি কিন্তু উল্টা পাল্টা আউল ফাউল স্বপ্ন কখনো দেখি না, যা দেখি সব আল্লাহর হুকুম। তার মানে আমিও যে তোমাকে জবাই করতেছি স্বপ্নে দেখেছি, এটাও কিন্তু যেন তেন স্বপ্ন না, আল্লাহ তাআলা তোমাকে জবাই করার জন্য আমাকে আদেশ করেছে। আমি এটা স্বপ্নে দেখছি। সন্তানও কেমন চালাক বুদ্ধিমান, কারণ তিনিও তো নবী। পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে নির্বাচন করেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও বুঝতে পারছেন আমার আব্বা যেই পরিমাণ আল্লাহর পাগল, আমি যদি নিষেধও করি যে আব্বা আমারে আপনি ছেড়ে দেন, কাজ হবে না। এর চেয়ে ভালো, অনেক সময় একটা কথা থাকে না যে মরতে তো হবেই, তাহলে তেরিং বিরিং না করে সুজা মইরা যায়, এটা একটু সুবিধা। এই সন্তান বলে দিচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে আমার যা করতে বলছে, জবাই করতে বলছে, তো আমিও রাজি, আপনি আমার জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সে বুঝতে পারছে আমি যদি না করি যে আব্বা আমার জবাই করেন না, কাজ হবে না। হাত পা বাইন্দা দইরা ফালায়া তারপরে জবাই করেই ফেলবে, কারণ আমার বাবা আল্লাহর পাগল। আল্লাহর হুকুমের সামনে আমি ইসমাইল কিছুই না ওনার জন্য। আমার জবাই করাটা ওনার জন্য এটা কোনো ব্যাপারই না, মুহূর্তে জবাই করে ফেলবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে রাজি হয়ে যাই, তাহলে সুবিধা হইলো, আল্লাহ তাআলাও খুশি থাকলো যে আমি রাজি হয়ে গেছি আল্লাহর জন্য জবাই হইতে। এই জন্য সন্তান রাজি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, বাপ বেটা দুজন আল্লাহর জন্য পাগল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা,
যখন বাপ বেটা দুজন আল্লাহর জন্য আত্মসমর্পণ করলো, বাপেও জবাই করতে রাজি, সন্তানও আল্লাহর জন্য জবাই হতে রাজি। এরকম পাগল হয়ে যখন ছুরির নিচে সন্তানও শুয়ে গেল, বাপেও যখন চোখ বন্ধ করে ছুরি পুষাইতে শুরু করেছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, বাবাও যখন তার সন্তানকে বিসমিল্লাহ বলে জবাই করতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আমি স্বপ্নে তোমার কাছে যেই জিনিস চেয়েছিলাম, সন্তানকে জবাই করতে হবে, তোমরা দুইজনে এমন ভাবে আমার সামনে পরীক্ষা দিলা, সন্তানও জবাই হতে রাজি, তুমি বিসমিল্লাহ বলে জবাই করতে শুরু করছো। এখন আর জবাই টবাই দরকার নাই, আমি আল্লাহ তোমার স্বপ্নের জীবন বাস্তবে পেয়ে গেছি, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন পরের আয়াতে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করে পুছাই দিয়েছে, কাটে না, কয়েকবার পোছানি দিছে, পরে হঠাৎ করে হাতের মধ্যে এসে রক্ত ছিটকায় পড়ছে। উনি তো খুশি, আল্লাহর জন্য জবাই করে ফেলছি। চোখ খুলে দেখে ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম নাই। উনি মরুভূমিতে পাশে দাঁড়ায় দাঁড়ায় খিলখিল করে হাসতেছে, আর ওনার ছুরির নিচের মধ্যে একটা দুম্বা জবাই হয়ে ওইটা ছটফট করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আমার প্রিয় বান্দাদেরকে, যারা আমার জন্য পাগল, তাদেরকে আমি এভাবেই প্রতিদান দান করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে আমি তোমার থেকে পরীক্ষা নিতে চাইছিলাম, দেখলাম সন্তানরা জবাই করতে পারো কিনা। উনি তো চোখ বন্ধ করে জবাই করতেছে, হাতে রক্ত লাগছে দেখে খুশি যে না, কাম করছি, পোলারা জবাই করে লিছি। কিন্তু আল্লাহ বলেন, না, তোমার পোলার আমি জবাই করতে দেই নাই, জবাই যেটা করছো ঠিক আছে, কিন্তু ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে মেষ একটা দুম্বা এনে তোমার শরীর নিচে শুয়াই দিচ্ছি, আর তোমার সন্তানরে তোমার অগোচরেই আমার জিব্রাইল দিয়া টান দিয়ে সামনে নিয়ে দাঁড় করে রাখছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যাই হোক, ওই ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই কথা বোঝানো, নবীদের স্বপ্ন সত্য, ওহী। আমাদের স্বপ্ন সবসময় সত্য হয় না। হাদিসের মধ্যে আছে স্বপ্ন তিন প্রকার। একটা হচ্ছে রহমানি স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে আসে, স্বপ্নে যা দেখে তাই বাস্তবায়িত হয়। এরকম কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা মানুষকে মাঝে মধ্যে দেখায় দেয়, এটা হলো রহমানি স্বপ্ন। এই স্বপ্নগুলো সাধারণত মানুষ দেখে শেষ রাতে, যখন বিশেষ কোনো ইবাদত বন্দেগী করে, তখন যখন ডান কাতে থাকে, পেট খালি থাকে, ওই সময়। এবং সেই স্বপ্নগুলো দেখার পরে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এই স্বপ্নগুলো যা দেখছে স্বপ্নে সেগুলো স্পষ্ট মনে থাকে, এরকম কিছু আলামত আছে। এগুলো হচ্ছে রহমানি স্বপ্ন, বাস্তব স্বপ্ন, এগুলো বাস্তবায়িত হয়। আর কিছু আছে শয়তানের স্বপ্ন। শয়তান দেখবেন মাঝে মধ্যে মানুষকে ভয় দেখায়। স্বপ্নের মধ্যে মানুষ মাঝে মধ্যে ভয় পায় না, চিৎকার দিয়ে ওঠে, তারা জবাই করতেছে, আগুনের মধ্যে ফালাই দিছে, গাড়ির নিচে পড়ে গেছে, এরকম বহুত কিছু মানুষে দেখে। নবীজি বলেন এটা হচ্ছে স্বপ্নের আরেকটা প্রকার, শয়তানের স্বপ্ন। তাহলে একটা গেল রহমানি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আরেকটা গেল শয়তানে দেখায় মানুষকে ভয় দেখানোর জন্য। আরেকটা হচ্ছে স্বপ্নের 3 নাম্বার প্রকার, মানুষ দিনে যা করে এগুলো মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে দেখে। যেমন একজনে ব্যবসা করে, অনেক সময় ব্যবসা করে না, ফুটপাতে মনে করেন কাপড় বেচে, এই 150 দেখ গেলন বাইচ চালন 150, ঘুমের মধ্যে মাঝে মধ্যে দেখবেন নিজে নিজেই কইতাছে দেখ গেলন 150 বাইচ চালন 150, যেটা নেবেন 150, মানে কিরে আশেপাশের লোকজন কিরে কি শুরু করলো, চায় দেখে ঘুমাইতেছে ঠিকই, কিন্তু যেগুলো বলতেছে মাল বেচতেছে ও ঘুমের ভিতরে ব্যস্ত আছে। এরকম মাঝে মধ্যে হয়। আমরা যারা বয়ান টয়ান করি, আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমরা ঘুমের মধ্যে এরকম বয়ান করি। আমি এরকম বহুবার শুনছি আমার আহলিয়া থেকে, যে ঘুমের মধ্যে তিলাওয়াত করতেছি, বয়ান করতেছি, তো মনে করতে আমি সজাগ, কিন্তু সজাগ না। এটা আমাদের দিনের অভ্যাস। যে যেটা করে, শোয়ার টাইমে মানুষ কিছু চিন্তা করে না, যে আজকে সারাদিন মনে হয় তেলাওয়াত করছি, এই করছি সেই করছি, আজকে কথার কথা হুজুর থেকে এই ওয়াজটা শুনলাম, কি কি শুনছি, আপনি এগুলো ফিকির করে ঘুমাইছেন, অথবা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছেন, আপনি দেখবেন ঘুমের মধ্যে সারা রাত এগুলি করতেছেন। এরকম হয়। এই 3 ধরনের স্বপ্ন আমাদের ক্ষেত্রে হয়, কিন্তু নবীদের ক্ষেত্রে যেটা হতো সেটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে 2 সাহাবী দুই ফেরেশতা গল্প করতেছে, যে ওইখানে আছে, অমুক কুয়ার মধ্যে আছে, অমুক পাথরের নিচে আছে,
সকাল বেলায় নবীজি বলেন, আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে আমাকে সেই কুয়াটা দেখায় দিয়েছেন। সকাল বেলা সাহাবীদেরকে নিয়ে আমি সেই কূপের মধ্যে গেলাম, সাহাবীদেরকে নামায়া দিলাম, খুঁজতে থাকো। খুঁজতে খুঁজতে যেভাবে যেভাবে দেখানো হয়েছিল, যেই পাথরের নিচে দেখানো হয়েছিল, খোঁজ করে দেখা গেল ঠিক ওই পাথরের নিচেই ওই জিনিসগুলোকে ওইভাবেই পাওয়া গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাদুগ্রস্ত যেই সুতার মধ্যে, গিঁটগুলোর মধ্যে জাদু করা হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবগুলোকে আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা একটা আয়াত পড়েন আর একটা একটা করে গিট্টু খুলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী পড়তেছেন, কোন কোন বর্ণনা আছে সাহাবায়ে কেরাম পড়তেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা গিট্টু খুললো, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, একটা গিট্টু খুলে আর নবীজি একটু সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে খুলতে খুলতে যখন সবগুলো গিট খোলা হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ার মধ্যে ছিলেন, সাথে সাথে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। জাদু মানুষকে গ্রাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আমাদের দেশে এরকম প্রমাণ আছে যে মানুষকে তাবিজ করছে, কবজ করছে, কোনোভাবে কত চিকিৎসা করে, কাজ হয় না। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষের মাঝে মধ্যে চিকিৎসায় ধরে না। হোমিওপ্যাথিক চিকিৎসা, এলোপ্যাথিক চিকিৎসা সব করা শেষ, কাজ হয় না। তারপরে ভালো কোনো কবিরাজ যারা কোরআন সুন্নাহর আলোকে মানুষকে চিকিৎসা করে, অথবা বিভিন্ন নেককার জিনের মাধ্যমে চিকিৎসা করে, এরকম অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা আছে। ওই জিন দিয়ে তদন্ত করে, জিনেরা কিন্তু যা আছে মাটির নিচেও দেখে, আমরা যা দেখি না তারা তা দেখে। জিন আল্লাহ তাআলার এমন একটা সৃষ্টি। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বিষয়টাকে বোঝানোর জন্য বলি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, রাজত্ব দান করছেন, এবং যত পশু পাখি যা কিছু আছে সব কিছুর ভাষা বুঝতে পারে এমন যোগ্যতা আল্লাহ ওনাকে দান করছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যত পাখি আসতো, ওইখানে একবার অভিযোগ করলো, ওনার এলাকায়, ওনার রাজ্যের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে পানির সমস্যা, পানি নাই। এখন পানি যে উঠাবে, কি করে উঠাবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দায়িত্ব দিলেন, তোমরা খুঁজা খুঁজা দেখো কোন জায়গার কত ফিট নিচে পানি আছে। জিনদেরকে আল্লাহ তাআলা এমন দৃষ্টিশক্তি, এমন মেধা শক্তি আল্লাহ তাআলা দান করছেন, হাদিসের মধ্যে আছে ওরা যেই কোনো সময় যেই কোনো কিছুর বেশ ধারণ করতে পারে। যেই কোনো সময় জিন আমার বান্ধবীরা আপনাদের সামনে আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যে কোনো সময় জিন, খারাপ জিনেরা কুকুর, বিড়াল, বিশেষ করে কালো বিড়াল, কালো কুকুর, এগুলোর ভান ধরতে পারে। আর জিনেরা সবচেয়ে বেশি যেই জিনিসের ভান ধরে সেটা হচ্ছে সাপ। এজন্য হাদিসে আছে, কারো ঘরে যদি সাপ দেখা যায় 3 বার এলান করবেন। কয়বার? 3 বার এলান করবেন, এই তুমি যদি জিন হয়ে থাকো আল্লাহর হস্তে চলে যাও। তুমি যদি জিন হয়ে থাকো আল্লাহর হস্তে চলে যাও, 3 বার বলবেন। যদি না যায় এরপরে করে মেরে ফেলবেন। আর যদি আপনি মেরে ফেলেন, খবর আছে, জিন যদি মারেন উপায় নাই, আপনার পুরা 14 গোষ্ঠীর পাগল বানায় ফেলবে। জিনদেরকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন। আশ্চর্য এক সৃষ্টি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর কাছে হিসাব হবে শুধু 2 জাতির, মানুষ আর জিন। আর জিনদের সবচেয়ে বড় লিডার যে, তার নাম হচ্ছে, জানেন না? শয়তান। জিনদের লিডারের নাম কি? ইবলিস, শয়তান। এ হচ্ছে জিনদের সর্দার। ফেরেশতাদের সর্দার ছিল এক সময়, পরবর্তীতে বরখাস্ত হয়ে শয়তানের সর্দার হয়েছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো জিনদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা দেখো কোথায় কই পানি আছে। জিনদেরকে আল্লাহ তাআলা এমন বুদ্ধি, মেধা দান করছেন, তখন সেই জিনেরাও খুঁজতে লাগলো। ওই জায়গার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা পাখি ছিল, তার নাম হচ্ছে হুদহুদ পাখি। কোরআনে আল্লাহ তাআলা সেই পাখির নাম বলছেন। পাখির নাম হচ্ছে কি? হুদহুদ। সবাই বলেন নাম কি? হুদহুদ। এই যে হুদহুদ পড়ছেন, সওয়াব হইছে। কারণ হুদহুদ কোরআনের শব্দ, কোরআনের আয়াত। হা দাল, 4টা অক্ষর মিলাইয়া হুদহুদ। তার মানে শুধু এই হুদহুদ পাখির নামটা নিলে
আমল নামার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করলে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, ওই পাখির নাম নিলে আপনার আমল নামার মধ্যে 40টা নেকি জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কোরআনের আয়াত। হুদহুদ, এই হুদহুদ পাখি তারা দায়িত্ব দিচ্ছে যে আপনি খুঁজে বের করেন কোথায় পানি আছে। যিনি পরবর্তীতে পানি কোথায় আছে খুঁজতে গিয়ে রানী বিলকিসের সাথে দেখা হয়েছিল, কোরআনে বিস্তারিত ঘটনা আছে। এগুলো কখনো সুযোগ আসলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় না, তাই শোনাইতেছি না। আল্লাহ কোরআনে মজার এই ঘটনা শোনাইছেন পৃথিবীর মানুষ। হুদহুদ পাখি এত তীক্ষ্ণ মেধা তার ছিল, তাকে জিনেরা নিয়োগ দিছে খুঁজে বের করার জন্য। সে আকাশে উঠতে গিয়া যেই জায়গায় তাকাইতো কত হাজার ফিট নিচে পানি আছে, ওইটা সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম দরবারের মধ্যে সংবাদ পৌঁছে দিত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাখির শক্তি ক্ষমতা দিছেন কে? আল্লাহু আকবার। আমাদের দেশে মাঝে মধ্যে সামারসেবল গাড়তে গিয়ে কতবার গাড়ে। আমার বাসা ছিল আগে পানির পাম্পে, যেই জায়গায় পানির পাম্পটা বসাইছে ওইখানে। আপনারা তো দেখছেন ওই রোডে, আপনার বাসা ওই রোডে কার কার বাসা আছে? আপনার বাসা তো ওই রোডে না? মোটামুটি এই যে যেই জায়গার মধ্যে রাস্তার এই পাশে ডান পাশে এইদিকে যাওয়ার পথে, এখন আছে বাম পাশে, আর আগে গাড় ছিল বাম পাশে ডান পাশে। মোটামুটি 7-8 মাস পর্যন্ত খালি এটারে গাড়ছি, খালি ঘুরাইতে ঘুরাইতে। আর আমার বাসা 7-8 মাস পর্যন্ত তো লাগছে। আর আমার বাসা হচ্ছে এখান থেকে বরাবর 2 বিল্ডিং পরেই কামাল ভিলা 7 তলা, ওইটা 3 তলা আমি থাকি। আবার আমার বাসা হয়েছে এই পাশে। সারা রাত মেশিন চলে, এই জ্ঞানের জ্ঞানের আওয়াজে বিরক্ত হয়ে লাস্ট পর্যন্ত বাসা ছাইরে এখানে এসছে এদের যন্ত্রণায়। এই 7-8 মাসে লেবারদের সাথে যারা ইঞ্জিনিয়ার ওনাদের সাথে কথা হয়েছে, ওনাদের প্রায় 2 কোটি টাকা লস হয়েছে, যেটা পরবর্তীতে এখান থেকে ভেঙে দ্বিতীয়টা এই পাশেরটা এখন যেটা আছে সেটা লাগাইছে। বেশি দিন আগের কথা না তো, 1.5 বছর 2 বছর আগে, 1-1.5 বছর আগের কথা, 1-1.5 বছর আগে। তাহলে দেখেন 6 মাস পর্যন্ত তারা চেষ্টা করছে, যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি ব্যবহার করছে। প্রথমে চিকন পাইপ, তারপরে মোটাটা, এরপর আরেকটু মোটাটা দিয়ে ঘুরাইতে 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 এই 6 মাস পর্যন্ত আশেপাশের বিল্ডিং এর মানুষেরা ঘুমাইতে পারে নাই। 2 কোটি টাকার প্রজেক্ট। লাস্ট পর্যন্ত যে মোটা মোটা পাইপ টাইপ যা ঢুকানো হয়েছে এগুলো সব মাটির চাপে, পানির চাপে নিচে জমা হয়ে পানি আর উঠাইতে পারে নাই। 2 কোটি টাকার মাল এখন পানি ওই মাটির নিচে। এখন পরবর্তীতে আবার ভেঙে আবার 4-5 মাস লাগায় পরে এখন যেটা আছে এই পাশে, বরাবর এই পাশে, আগে ছিল রাস্তার এই পাশে, এখন 10 ফিট পরে এই পাশে। আল্লাহ বাঁচাইছে, এটা ঠিক মতো লাগছে, এই জন্য আমরাও মোটামুটি পানি পাইতেছি। ব্যবস্থাপনা তারা করছেন। তাহলে দেখেন এত আধুনিক জমানাতেও একটু পানির জন্য আমাদের বিশুদ্ধ পানি পাইতে গেলে কত হাজার হাজার ফিট নিচে পানি আছে, খুঁজে বের করতে হয়। এই যে বাসাবাড়িতে মাঝে মধ্যে পানির জন্য সামারসিবল গাড়া হয়, সাবমার্সিবল, সব জায়গায় কি বিশুদ্ধ সুন্দর পানি পায়? কিছু কিছু জায়গায় আছে পানি নষ্ট, আয়রন পানি। তখন 1-2 লাখ টাকা যা নষ্ট হয়েছে কিছু করার নাই। মিস্ত্রি তো আর কিছু করার থাকবে না, বেচারা চেষ্টা করছে নাই পানি, অথবা পানির লেয়ার পায় নাই বাদ। আমরা এই আধুনিক জমানাতে এসেও কই পানি আছে না আছে বলতে পারি না। এরকম কোনো মেশিন এখন আবিষ্কার হয় না যেটা জমিনে রাখলে নিচ পর্যন্ত দেখা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিনদেরকে এমন শক্তি দান করেছেন, ওরা মাটির উপরে দাঁড়ায়া কত হাজার ফিট নিচে বিশুদ্ধ পানি আছে সেটা তারা বলে দিতে পারত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টি চিন্তা করছেন, ওদের মেধার তুলনায় আমরা কিছুই না। কিন্তু তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তান এই মানুষকেই সম্মান দান করেছি, তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ওই জিন টিন যা আছে সবকিছু মানুষের গোলাম, সবকিছু মানুষের গোলাম। আল্লাহ তাআলা মানুষকে রাজা বানাইছেন, কিন্তু তারপরে দুঃখের বিষয় আমরা মানুষ বুঝি না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি না। সম্মানিত হাজির, যেই কথা বলছিলাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে গিট খুলছেন, সাথে সাথে সুস্থ হয়ে গেছেন। আমাদের সমাজেও মাঝে মধ্যে জিন দিয়ে যারা তদবির করে এগুলো খুঁজে বের করে, বাড়ির 20 ফিট নিচে 10 ফিট নিচে রাতের বেলায় কাউকে দিয়ে ঘিরে রাখছে, অথবা কোনো এক জঙ্গলে, বিশেষ করে গ্রামে গঞ্জে ছোট ছোট পূজা ঘর থাকে যেগুলোতে হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজা করে। এরকম ছোট ছোট, আমাদের গ্রামের ভাষায় বলে কালীঘর, এরকম ছোট বানানো থাকে বট গাছের নিচে, রাস্তার মোড়ে, যেগুলো মানুষ যাইতে ভয় পায়। ওই জায়গাগুলোতে বেশিরভাগ সময় এই কাজগুলো করে। 10 ফিট 20 ফিট গর্ত করে তারপর নিচে তাবিজ ঘিরে রাখে। ওই লোক না মরা পর্যন্ত আর সুস্থ হয় না।
আস্তে আস্তে তাকে তিলে তিলে শেষ করে দেয়। এই যে জাদু, এটা সত্য, এই জাদুটা সত্য, জাদুর প্রভাব মানুষের উপর পড়ে, এটাও সত্য। এবং এটা এমন মারাত্মক একটা জিনিস, এটা যতক্ষণ পর্যন্ত সেই জাদু যেই জিনিস দ্বারা করা হয়েছে ওখান থেকে না খুলবেন বা জাদু না কাটা যায়, ততক্ষণ পর্যন্ত তারা কোনো চিকিৎসায় ধরে না। এবং অনেক জাদুগ্রস্ত রোগীদের কথা শুনেছি যে তাদের কাছে সেই সময় মরে যাওয়াটা সহজ মনে হয়। মানুষের অন্যান্য রোগ হইলে তো মোটামুটি ওষুধ খাইলে একটু সারে, ভালো হয়, নিয়ন্ত্রণ থাকে, কিন্তু জাদু যদি কাউকে একবার ধরে ফেলে তখন সে এমন পেরেশানিতে থাকে, তাকে এমন অবস্থা করে ফেলে, সে শুয়ে শান্তি পায় না, বৈশা শান্তি পায় না, খায়া শান্তি পায় না, দাঁড়ায়া শান্তি পায় না, হাইটা শান্তি পায় না, চুপ করেও শান্তি পায় না, কেউ সাথে কথা বলেও শান্তি পায় না। এক কথায় তারে পুরা পাগল বানায় ফেলে, তাকে এমন একটা অবস্থা করে জাদু দিয়ে। এই জাদু যে কাউকে করা যায়, জাদু সত্য। এখন অনেক সময় প্রশ্ন হতে পারে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এত দামি মানুষ, উম্মতের শ্রেষ্ঠ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীদের সর্দার, উনাকেও জাদু করছেন, সেই জাদু ধরলো কেমনে? হাদিসের মধ্যে আছে জাদু এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সৃষ্টি, আগুন এবং পানির মতো এটা প্রভাব ফেলতে পারে। আগুন এবং পানি যেরকম যে কাউকে ধরে ফেলতে পারে, ঠিক তেমনিভাবে জাদু এটা যে কাউকে গ্রাস করতে পারে। আপনি যদি একজন বড় আলেমকে যদি আগুনের মধ্যে ফেলে দেন, কি বলেন, সে পুড়বে না? পুড়বে। মাঝে মধ্যে যদি আল্লাহ তাআলা বাঁচায় দেয়, এটা হিসাব ভিন্ন, কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে সে পুড়ে যাবে। কাউকে যদি পানির মধ্যে ডুবাইয়া দেন, শ্বাস বন্ধ হয়ে মারা যাবে না? মারা যাবে, নবীও মারা যাবে। তবে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইছেন সমুদ্রের অতল গহ্বরে, মাছের পেটের ভিতরে। এটা আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ রাইখা গেছেন, দেখানোর জন্য যে আমি আল্লাহ তাআলা কিন্তু 40 দিন পর্যন্ত পানির নিচে রাইখা, মাছের পেটের ভিতরে ঢুকায়া রাইখাও তারপরও তারা বাঁচায় রাখতে পারি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছেন, এটা পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাইছেন যে আমি আল্লাহ তাআলা এমন আগুন। তাফসীরের মধ্যে আছে যেই জায়গাটাকে আগুন ধরানো হয়েছিল সেটা ছিল প্রায় 20 ফিট চওড়া, 60 ফিট লম্বা এবং মোটা ছিল 30 ফিটের উপরে। এবং এমন বিশাল আগুন ধরানো হয়েছিল, ওই আগুনের কয়েক শত মাইল উপর দিয়েও যদি কোনো পাখি যেত, সেই পাখি পুড়ে নিচে পড়ে যেত। এমন বিশাল আগুন ধরিয়েছিল নমরুদে। ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের লোকেরা, কাফেররা, দোসররা, ইসলাম বিদ্বেষীরা ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা এরকম পৃথিবীর সবচাইতে বড় আগুন সেই সময়ের এটা, ওই আগুনের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ভাবে নিরাপদ রাখছেন, শরীর পূর্বে তো দূরের কথা, একটা পশমও পড়ে নেই। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত ওনাকে জীবিত রেখে পৃথিবীর মধ্যে এটা একটা আল্লাহ ইতিহাস করছেন যে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই আগুনের ভিতরেও বাঁচায় রাখতে পারি। তবে স্বাভাবিক আগুনের ক্ষমতা হচ্ছে আগুন মানুষকে পুড়ে ফেলে। ওই রকম ভাবে তাফসীরের মধ্যে লিখছে জাদু এটা এমন একটা বিষয়, এটাও মানুষকে ধরে ফেলে। এই মানুষটা যেই হোক, বড় আলেম হোক, বড় হুজুর হোক, হাজী সাহেব হোক, মুফতি সাহেব হোক, আর নবী হোক, যেই হোক, তাকে যদি জাদু করে, জাদু তাকে ধরে ফেলে। এজন্য জাদু যে কেউ করতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, তোমরা সকাল সন্ধ্যা এই কাজগুলো বেশি বেশি করবে, এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। আল্লাহ তোমার কাছে এইগুলা থেকে আশ্রয় চাই। লাভ কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার এই দুয়ার প্রেক্ষিতে তাকে ওই জাদুর ক্ষতি থেকে, জিন্নাতের ক্ষতি থেকে, ভূতের ক্ষতি থেকে, এগুলো থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবেন, হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা সকাল বিকাল, আজকের সবচেয়ে বড় সবক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, বিপদমুক্ত থাকতে চান, আল্লাহর কাছে এগুলো চায়া চায়া নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের মসজিদে ফজরের পরে আমল হয়, আমরা কোরআনের একটা আয়াত পড়ি, ওখানে 2টা আয়াত পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন দোয়া, হাদিস পড়ি, যেগুলোর মাধ্যমে শরীরে যেন জাদু টোনা ঝাড়ফুঁক এগুলো যেন না ধরে, এরকম কয়েকটা দোয়া পড়ি।
যেরকম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহ তাআলার পবিত্র বাণীর মাধ্যমে আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন এই সবগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, মুক্তি চাই, পানা চাই। নবীজি বলেন কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে ওই ব্যক্তিকে জাদু টোনা যা কিছু আছে এগুলো কোনো কিছুই ধরবে না। সুবহানাল্লাহ। কিন্তু নিয়মিত পড়তে হবে। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াত যদি কেউ পড়ে তাকেও জাদু টোনা এগুলো গ্রাস করবে না। এরপরেও যদি কারো তকদিরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এরকম থাকে যে লোকটাকে সাময়িক সময়ের জন্য অথবা তার মৃত্যুর কারণ হচ্ছে এটাই, জাদু টোনা বা তাকে ভান মেরে মানুষ হত্যা করবে, এটা যদি আল্লাহর ফয়সালা এভাবে হয়ে থাকে, এক দুইটা হইতেই পারে। এটা মানে কি বলে মানে সবগুলা তো এরকম হয় না, আয়াত কাজ করে না বা এরকম কিছু না। আয়াত সত্য, কেউ যদি আমল করে আল্লাহ হেফাজত করবেন, তবে এক দুইটা হতে পারে। তবে এগুলো যদি সে আমল করে লাভ কি হবে? লাভ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় তাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবেন। এই জন্য আমরা সবাই আমরা বাকি তাফসীর ইনশাআল্লাহ সামনের সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ।